অবশেষে চার হাত এক হলো অভিনেত্রী সোহিনী সরকার ও শোভন গঙ্গোপাধ্যায়ের। আলাপ প্রেমের পর বছর ঘুরতে না ঘুরতেই বিয়ে করলেন অভিনেত্রী ও গায়ক। সোমবার শহরের উপকণ্ঠে এক রিসর্টে বসেছিল বিবাহ বাসর। ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধু বান্ধবরা উপস্থিত ছিলেন। বিয়ের আগের দিনই তারা পৌঁছে যান সেখানে। পুল পার্টির আয়োজন ছিল সেদিন। সোমবার আইনি বিয়ে করেন তারা। সেদিন গায়ে হলুদ, মালা বদল, সিঁদুরদানের অনুষ্ঠানও হয়েছে। ফুলের খোঁপা, সাবেক গয়না ও বুটিদার মেরুন বেনারসিতে সেজেছিলেন সোহিনী। শোভনের পরনে ছিল সাদার উপর লাল সুতোর কাজ করা পাঞ্জাবি ও ধুতি। মেনুতে ছিল সাবেক বাঙালি পদ। নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন ইন্ডাস্ট্রির বন্ধুরা। বিয়ে হওয়ার পর বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছবি পোস্ট করেছেন সোহিনী ও শোভন। তাঁরা বিবৃতিতে জানিয়েছেন, দেখা হওয়ার 1 বছরে একই সাথে একই ঘরে। সোহিনী আর শোভনের প্রেম যখন শুরু হয় তখন তাঁদের সম্পর্ক বিয়ে অবধি গড়াবে কিনা তা নিয়ে টলিপাড়ায় জল্পনা ছিল। অতীতে সোহিনী এক সাংবাদিকের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন বলে শোনা যায়। তারপর রণজয় বিষ্ণুর সঙ্গে লিভ ইন করেছেন তিনি। অন্যদিকে গায়িকা ইমন চক্রবর্তীর সঙ্গে গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ের বেশ জমজমাট প্রেম ছিল। সেই প্রেম ভাঙার পর শোভনের প্রেম শুরু হয় অভিনেত্রী স্বস্তিকা দত্তর সঙ্গে। তবে সেই প্রেম ঠিক কী কারণে ভাঙলো তা খোলসা করেননি দুজনের কেউই। টলিপাড়ায় একটা বিশেষ অনুষ্ঠানে একসঙ্গে পারফর্ম করেছিলেন ইমন, সোহিনী এবং শোভন। সেখান থেকেই সোহিনী আর শোভনের বন্ধুত্ব গাঢ় হয়। টলিপাড়ায় প্রতিনিয়ত কারোর সঙ্গে কারো বন্ধুত্ব হয়, আবার ভেঙে যায়। কোনো সময় সম্পর্কটা বন্ধুত্বের গণ্ডি পেরিয়ে প্রেমের পর্যায়ে যায়, তারপরেও সম্পর্ক ভাঙে। এক্ষেত্রে বিষয়টা যে বিয়ে পর্যন্ত গড়িয়েছে তা দেখে খুশি টলিপাড়ার বিভিন্ন ব্যক্তিত্ব।